প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 23শে মার্চ 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 22শে মার্চের ভিডিওতে আমি 22 তারিখ থেকে 24 তারিখ অর্থাৎ 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট ফলটা আমি বলে দিয়েছি। তো আজকে যেটা বিশেষ করে আলোচনা করব সেটা হচ্ছে যে 23শে মার্চ চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফল বা ট্রানজিট ফলটাই বা কীরকম হবে এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। এর সাথে শুভ রঙটা কী হবে, শুভ সংখ্যাটা কী হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো আলোচনা করব। এবং এর সাথে রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে সেটাও অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন কিংবা আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির জন্য কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা যারা লোনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। আগামী দিনে কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসা করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে মনের মধ্যে কারো কারো ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির কোনো যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায় ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বললাম। এরপরে দেখে নেব যে মেষ রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও ভরণী নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ বলা যায় এবং দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে চোখের বা কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার হতে পারে। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে হোক বা দ্রব্যের পিছনে হোক বা প্রয়োজনীয় ভোগ্য
বস্তুর পিছনে হোক কিছু ব্যয় যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে কিছুটা দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে জমি জায়গা নিয়ে হোক বা দাবি দেওয়া নিয়ে হোক, কোনো পাওনা গণ্ডা নিয়ে হোক কিছু সমস্যা দেখা দিতে পারে বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তি নিয়েও কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে বৃষরাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে। কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গায় একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ চলে আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো শখ শৌখিনতার জিনিস হোক বা টাকা পয়সা হোক একটু, বা মূল্যবান কোনো দ্রব্য হোক, হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটাতে হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে মিথুন রাশির। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে বা বাধাবিঘ্নতার সৃষ্টি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা আর্দ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কিছু অর্থলাভ যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় হোক বা ঠাকুর দেবতার কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে বা ব্যবসার ক্ষেত্র হতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা বাধা বিঘ্নতা আসতে পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয় এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তা সত্ত্বেও বলব, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা ফিরোজা কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। তো সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাও একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় কোনো জিনিস বা কোনো ভোগ্য বস্তু বা বাড়ির প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু অমনোযোগিতা সৃষ্টি হতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। পরিবারে কোনো গুরুজন ব্যক্তি বা কোনো নারীর কিন্তু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং এছাড়া বলব যে বাধাবিঘ্নতা হয়তো কিছুটা কর্কট রাশির থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব কর্কট রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু আপনার একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছুভাবে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন বা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তা সত্ত্বেও বলব কোনো না কোনো সমস্যার কিন্তু পাশাপাশি বলব যে সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু লস হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা আজকের দিনে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভবিষ্যতে বা কিছুদিন বাদে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে বা গাড়ি পরিবর্তন করতে পারেন বা একটা গাড়ি আছে বা কোনো সম্পদ আছে সেটাকে বিক্রি করে নতুন কোনো সম্পদ বা গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। এবং কোনো সম্পদ বিক্রি করারও কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কর্মের কোনো পরিবর্তন যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় হয়তো আপনাকে বসতে হতে পারে বা কোনো বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো মতামত দিতে হতে পারে। কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রের কোনো পরিবর্তনও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা প্রমোশনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা বাড়ির কোনো ভোগ্য
বস্তু ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তা সত্ত্বেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। একটা তাড়াহুড়া করার প্রবণতা তৈরি হতে পারে, বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আসতে পারে। খুব সাময়িক সময়ের জন্য এগুলো আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা কিন্তু বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে একটা উদ্বিগ্নতা, অস্থিরতা, একটা তাড়াহুড়া করার প্রবণতা, বা মানসিক কিছু উদ্বেগ বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কন্যা রাশির কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। কোনো শখ শৌখিনতার জিনিস বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা পরিকল্পনা চলে আসতে পারে। এই ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলো ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে স্কিনের বা চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় যারা কন্যা রাশি আছেন। এই দিনটা কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা আপনার হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, মন্দিরে পুজো দেওয়া বলুন, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলোও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়।
বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা ভালো নয়, অর্থাৎ কাজের চাপটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে এবং বাধাবিঘ্নতাও কিছু সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে স্কিনের বা চোখের কোনো সমস্যার যোগ লক্ষ্য করা যায়, কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে সম্পর্ক খারাপ হতে পারে, পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেটা একটু বুঝে শুনে দেওয়া উচিত, কারণ সেই টাকাটা পেতে কিন্তু আপনার একটু দেরি হতে পারে বা সময় মতন আপনি নাও পেতে পারেন। একটু বুঝে শুনে ধার দেওয়াটাই ভালো যদি কারোর এরকম ব্যাপার থেকে থাকে। তবে তা সত্ত্বেও বলবো, কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা যারা লোনের চেষ্টা করছেন এই দিনটা একটু করে দেখতে পারেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু নাক্ষত্রিক ফলটা এবার দেখব কিরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশি, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে বা লস হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যারা স্বাতী নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ, এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য বলব যে, যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা দরকার। কাজের চাপটা কিন্তু এই দিনটা আপনার একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসছে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বিশাখা নক্ষত্রেরও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা ফিরোজা অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার কোনো দ্রব্য
বা জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখতে হবে এবার বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্র হতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে, কিংবা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে বা ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। সেই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে এই দিনটা কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, তার পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক আরম্ভ না করাই ভালো। বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে বা পুরনো কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনার কিছু লস হতে পারে, হানি হতে পারে বা বাধাবিঘ্নতা বা সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। জ্যেষ্ঠা নক্ষত্র কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থানের ফলে ট্রানজিট ফলটা কীরকম লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ব্যবসার করার পরিকল্পনা বা কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা হতে পারে, এরকম কোনো যোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা পরিকল্পনা আসতে পারে মনের মধ্যে যে কিছুদিন পরে কোনো অফিস বা দোকান নিয়ে কোনো ব্যবসা আমি করব, এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সম্পদ ক্রয় করার কোনো ইচ্ছা মনের মধ্যে আসতে পারে। সেটা ফ্ল্যাট, বাড়ি, গাড়ি বা কোনো শখ শৌখিনতার জিনিস কারো ক্ষেত্রে এই দিনটা ক্রয়ও হতে পারে বা ভবিষ্যতে ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। স্কিনের বা চোখের কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা চলে আসতে পারে। দাবি দেওয়া বা পাওনা গণ্ডা বা জমি জায়গা এই সমস্ত নিয়ে কিছু সমস্যা চলে আসতে পারে। তো এগুলো কিন্তু মোটামুটি ধনুরাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল লক্ষ্য করা যায়। কিন্তু দেখব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা ভোগ্য দ্রব্য বা মানে সংসারের ভোগ্য কোনো বস্তু ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবহারিক কোনো জিনিস এগুলো ক্রয় করার কোনো যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে।
এটা তো গেল মূলা নক্ষত্রের ফল। এরপরে বলবো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। হঠাৎ করে কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থানের ফলে ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা যোগ তৈরি হতে পারে। এটাতে গেলে একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখতে হবে বা নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে এক কথায় বিজয় লাভ। তবে বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। বাধার মধ্য থেকে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তবুও তার মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হবে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফলতা অর্জন করা বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ধরনের ইনভেস্ট এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতে পারে। তবে হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটা বলবো খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধা বিঘ্নতা এদিন ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থানের ফলে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো মূল্যবান বস্তু বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বলবো যে কিছু অমনোযোগিতার যোগ লক্ষ্য করা যায়।
কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা কারোর মধ্যে চলে আসতে পারে বা ক্রয় করেও ফেলতে পারেন। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তি হোক বা পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, অথবা এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে। তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা শতভিষা নক্ষত্র আছেন। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কাজগুলো করতে গিয়ে অযথা দেরি হয়ে যেতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। এই কাজের চাপটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, বা কর্মক্ষেত্রেও হতে পারে। যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বাড়তে পারে। পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা মানে ওভারঅল ফলাফল। এরপরে বলব যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থানের ফলে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। কোনো পরিবর্তনের পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। সেটা হচ্ছে গৃহ পরিবর্তনের হোক, বা যানবাহন বা গাড়ি পরিবর্তনের হোক, বা ফ্ল্যাট পরিবর্তনের হোক, বা যারা ভাড়া আছেন তারা হয়তো এটাও ভাবতে পারেন যে বাড়িতে ভাড়া আছি সেই বাড়িটা আমি পরিবর্তন করব। একটা গাড়ি আছে সেই গাড়িটাকে পরিবর্তন করব। এরকম কোনো পরিবর্তনের পরিকল্পনা চলে আসতে পারে। কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় আপনাকে হয়তো বসতে হতে পারে, অথবা কোনো না কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পথঘাট সাবধানে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারোর ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা ধার দেওয়ার বা লোন দেওয়ার কোনো ব্যাপার থাকে সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। হয়তো টাকাটা ধার দিয়ে ফেরত পেতে আপনার কষ্ট বা বাধাবিঘ্নতা হতে পারে। তবে তা সত্ত্বেও বলব মীন রাশির ক্ষেত্রে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব কোনো গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে, এবং বলবো যে কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যারা গাড়ি ঘোড়া চালান তাদের সাবধানে চালানো উচিত। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল।
কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা পাশাপাশি কেমন লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কাজের চাপটা কিন্তু এদিন আপনার একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং বলবো আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। এই দিনটা কোনো নতুন প্রজেক্ট হোক, নতুন কাজ হোক বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানা রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি বলব কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল ৮টা ৪২ থেকে সকাল ১০টা ১২ মিনিট পর্যন্ত। এখানে একটু ৮টা ১২ টাইমটা দেওয়া আছে। রাহু কালটা হবে ৮টা ৪২ থেকে ৮টা ৪২ থেকে সকাল ১০টা ১২ পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করেন। সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ১৯ মিনিট থেকে দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ। এই সময়টা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা হলো সকাল ৯টা ৩৫ থেকে দুপুর ১২টা ৫৩ পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে একটা শুভ সময় বলি, সেই শুভ সময়টা রয়েছে বিকেল ৫টা ২৬ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৪৬ পর্যন্ত। এই সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, তারপরে ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক, যেগুলো বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৭টা ১০ থেকে সকাল ৮টা ৪১ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর ১টা ১২ থেকে বিকেল ৪টে ১৩ মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে ৫টা ৪৪ মিনিট থেকে রাত্রির ৭টা ১৩ মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির ৮টা ৪৩ থেকে রাত্রির ১১টা ৪১ পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে ভোর ৫টা ৪০ থেকে সকাল ৭টা ১০ পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে সকাল ৮টা ৪১ থেকে বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল ৪টে ১৩ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৪৪ মিনিট পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির ৭টা ১৩ মিনিট থেকে রাত্রির ৮টা ৪৩ পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ করে বলবো, শুভ কাজ করার সময় অবশ্যই দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও কিন্তু অনেক সময় অশুভ সময়ও কিছু ঢুকে থাকে। এক এক দিন এমন হয় যে অশুভ সময়টা পুরোটাই ঢুকে থাকে, যে সময় পুরোটাই শুভ সময়টা কভার করে ওই সময়টুকু অশুভ সময়ও থাকে। তার ফলে আর কিছু করা যায় না। তবে যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে থাকে সেই অশুভ সময়টুকু পার করে শুভ কর্ম করার। এবং পঞ্জিকাটা একটু একটু পঞ্জিকাটার সাথে দেখে নিতে পারলে ভালো হয়। ওই সময় কালরাত্রি বা কালবেলা, বারবেলা এগুলো কিছু আছে কিনা, ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়গুলো কিছু আছে কিনা, এগুলো দেখে নিয়ে কাজ করতে পারলে ভালো হয়। এরপরে চলে আসবো প্রতিকারে। প্রতিদিনের মতন একই কথা বলবো। যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, দিনটা শুরু প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম করে শুরু করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো আপনি করে নিন। তারপর যদি মনে হয় দিনটা মা কালীর নাম নিয়ে
এবং শ্রী শ্রী গ্রহরাজের বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করতে পারেন, মায়ের ছবিতে আপনারা ধূপ দ্বীপ দেখাতে পারেন, লাল জবা মায়ের চরণে অর্পণ করতে পারেন এবং যাদের সম্ভব হবে গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে যদি বড় ঠাকুরের বা বড় বাবা বা শনি ঠাকুরের মন্দির যদি কোনো থেকে থাকে সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন এবং সাথে কিছু পুজোর উপকরণ আপনারা প্রদান করতে পারেন। পথে ঘাটে হোক বা চলাফেরার সময় হোক যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি পান আপনার সাধ্য মতন কিছু সাহায্য করার চেষ্টা করুন। নেশার দ্রব্য যতটা কম করতে পারবেন, যারা একটু নেশা করেন, যারা ধূমপান করেন বা ড্রিঙ্কস করেন তাদের জন্য বলছি যে নেশাটা এদিন একটু কম করতে পারলে ভালো হয় বা না করতে পারলেই সবথেকে ভালো হয়। এগুলো যতটা পরিহার করা হবে ততটাই ভালো। এই দিনটা নিরামিষ খেতে পারলে খুব ভালো হয় এবং যারা খুব মেহনত করেন, যারা খুব পরিশ্রম করেন, যারা শ্রমিক শ্রেণী আছেন তাদেরও পারলে কিছু সহযোগিতা করার চেষ্টা করুন। প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় ব্যক্তিকে কিছু দান ধ্যান করাটা এদিন খুবই ভালো এবং পারলে যদি একান্ত নিরুপায় না হন তাহলে এই দিনটা অবশ্যই যে কোনো ধরনের তেল না কিনতে পারলে ভালো হয় বা লোহার কোনো জিনিস না কিনতে পারলে ভালো হয়। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।